একসময় পাহাড় জয় করা অসম্ভব ছিল, মহাসাগরের গভীরতম তলদেশে পৌঁছানো অসম্ভব ছিল, মহাশূন্যে যাওয়া অসম্ভব ছিল। তাহলে অসম্ভব কিভাবে সম্ভব হলো? প্রযুক্তি দিয়ে নয়, শক্তি দিয়ে নয়, প্রথমে বিশ্বাস দিয়ে। কারণ প্রতিটি মহান ভবিষ্যৎ প্রথমে বাস্তবে নয়, একটি বিশ্বাসে জন্ম নেয়। আসসালামু আলাইকুম, আমি ভিজিট রফিকুল ইসলাম। বিএলডিপি ফ্রেমওয়ার্কে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছি কিভাবে একটি শক্তিশালী ভিশন মানুষের ভবিষ্যতের দিক নির্ধারণ করে। কিন্তু একটি ভিশন শুধু দেখা যথেষ্ট নয়। প্রশ্ন হলো, সেই ভিশন বাস্তবে রূপ নেয় কি দিয়ে? যেই শক্তি একটি মানুষকে সবাই থেমে যাওয়ার পরও সামনে এগিয়ে নিয়ে যায়, সেই শক্তির নাম বিশ্বাস। সত্য হলো, চোখ যত দূর দেখে, বিশ্বাস তারও অনেক দূর দেখতে পারে। ইতিহাস সাক্ষী, প্রতিটি মহান অর্জনের আগে জন্ম নিয়েছিল একটি অটল বিশ্বাস। আজ আমরা জানবো কেন বিশ্বাস শুধু একটি অনুভূতি নয়, বরং প্রতিটি মহান ভিশনের সবচেয়ে বড় শক্তি। নেপোলিয়ন হিল একবার বলেছিলেন, হোয়াটএভার দ্য মাইন্ড ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ। অর্থাৎ মানুষ যা সত্যিকার অর্থে কল্পনা করতে পারে এবং অন্তর থেকে বিশ্বাস করতে পারে, সে একদিন তা অর্জন করতে পারে। ইতিহাস আমাদেরকে বারবার সেই সত্যটাই প্রমাণ করে দেখিয়েছে। এক সময় পৃথিবী বিশ্বাস করত মানুষের আকাশে ওড়া সম্ভব নয়, অথচ রাইট ব্রাদার্স পৃথিবীর সেই বিশ্বাসকে মেনে নেননি। তারা প্রথমে তৈরি করেছিলেন একটি বিশ্বাস, তারপর তৈরি করেছিলেন উড়োজাহাজ। সেই বিশ্বাস একদিন মানুষকে আকাশে ওড়ার সাহস দিয়েছিল, আর সেই বিশ্বাসই একদিন ইতিহাসকে ডানা দিয়েছিল। আর ঠিক এই চিরন্তন সত্যকেই পবিত্র কোরআন ঘোষণা করে, তোমরা দুর্বল হও না এবং দুঃখ করো না, যদি তোমরা বিশ্বাসী হও তাহলে তোমরাই জিতবে। প্রশ্ন হলো, সেই শক্তি কোথায় জন্ম নেয়? বিশ্বাসে? আসলে বিশ্বাস শুধু একটি অনুভূতি নয়। বিশ্বাস হলো সেই আলো যা একটি ভিশনকে অন্ধকারের মধ্যেও জীবিত রাখে। আর যে ভীষণ বিশ্বাসে জীবিত থাকে, সেই ভীষণই একদিন ইতিহাস বদলে দেয়। তাহলে প্রশ্ন হলো, এই সত্যকে আমরা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করব? বিএলডিপি ফ্রেমওয়ার্ক বলে, বিশ্বাস কোনো অনুভূতি নয়, বিশ্বাস হলো সেই শক্তি যা একটি ভীষণকে অসম্ভব থেকে সম্ভবের দিকে এগিয়ে নিয়ে যায়। আর এখানেই বিশ্বাসের আসল শক্তি। বিশ্বাসী ভীষণকে জীবিত রাখে, ভিশন পরিচালিত করে সিদ্ধান্তকে, সিদ্ধান্ত তৈরি করে অভ্যাসকে, আর অভ্যাসই একদিন তৈরি করে ভবিষ্যৎকে। আর এ কারণেই বিএলডিপি ফ্রেমওয়ার্কে আমরা বলি, বিলিভ, ভিশন, ডিসিশন, হ্যাবিট, ডেস্টিনি। আপনি যদি আপনার ভবিষ্যৎ বদলাতে চান, তাহলে শুধু লক্ষ্য বদলাবেন না, আগে আপনার বিশ্বাস শক্তিশালী করুন। মনে রাখবেন, প্রতিটি মহান ভবিষ্যৎ শুরু হয় একটি অটল বিশ্বাস থেকে। কিন্তু একটি ফ্রেমওয়ার্ক জানলেই জীবন বদলে যায় না। প্রশ্ন হলো, সত্যিকারের ট্রান্সফরমেশন শুরু হয় কখন? ট্রান্সফরমেশন শুরু হয় না যখন আপনার পরিস্থিতি বদলে যায়, ট্রান্সফরমেশন শুরু হয় যখন আপনার বিশ্বাস বদলে যায়। কারণ পৃথিবী আপনাকে আপনি আজ কে সেটার ভিত্তিতে বিচার করবে, কিন্তু আপনার বিশ্বাস নির্ধারণ করবে আপনি আগামীকাল কি হবেন। আর এই কারণেই বিএলডিপি ফ্রেমওয়ার্কে আমরা বলি, ট্রান্সফরমেশন শুরু হয় যখন একজন মানুষ নিজের বর্তমান বাস্তবতার চেয়ে নিজের ভবিষ্যতের উপর বিশ্বাস করতে শুরু করে। তখন মনে রাখবেন, পৃথিবী সব সময় আপনার বিশ্বাসকে বুঝবে না, তারা দেখবে শুধু আপনার বর্তমানকে। কিন্তু আপনি যদি বিশ্বাস ধরে রাখেন, একদিন তারাই দেখবে আপনার ভবিষ্যৎকে। ইতিহাস কখনো লেখা হয় না যারা শুধু বাস্তবতাকে মেনে নিয়েছে তাদের দ্বারা, ইতিহাস লেখা হয় তাদের দিয়ে যারা বিশ্বাস দিয়ে নতুন বাস্তবতা তৈরি করেছিল। তাই আজ শুধু একটি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার ভবিষ্যৎ কি আপনার বর্তমানের উপর দাঁড়িয়ে আছে, নাকি আপনার বিশ্বাসের উপর? আপনারা দেখছিলেন বিএলডিপি ফ্রেমওয়ার্ক। পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।